আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে এক তরুণীর করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 2টার দিকে ডেমরা স্ট্রাপোকোয়াটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডেমরা থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুরাদ হোসেন জানান। তিনি বলেন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায় নোবেলকে। গতরাতে ওই তরুণী ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এরপরই নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ভিডিওতে এক তরুণীকে মারধর করে হাত ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিতে দেখা যায়। এ সময় কয়েকজন বাধা দিতে গেলেও নোবেলকে থামানো যায়নি। মামলা বা গ্রেপ্তার অবশ্য নোবেলের জন্য নতুন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্তি আর স্ত্রীকে নির্যাতনের মতো অভিযোগে বহুবারই এই তরুণ গায়ক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন। অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে 2023 সালের 19 মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে একদিনের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর জামিন পান নোবেল। 2019 সালে ভারতের জি বাংলা টিভির রিয়েলিটি শো সারেগামাপাতে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে। 2023 সালের 26 এপ্রিল কুড়িগ্রামে গান পরিবেশনের সময় মঞ্চে নোবেলের অসংলগ্ন আচরণে ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছুড়ে দর্শক। আর তাতে পণ্ড হয় ফুলবাড়ী ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সম্প্রতি বিভিন্ন কনসার্ট ও গণমাধ্যমের অনুষ্ঠানে প্রায়ই উপস্থিত হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার জানান দিচ্ছিলেন নোবেল। এর মধ্যেই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়ে তাকে জেলে যেতে হলো। ভাইরাল ভিডিওতে যে তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা গিয়েছিল গায়ক মাইনুল আহসান নোবেলকে, সেই তরুণীকে 6 মাস ধরে ডেমরার ওই বাসায় আটকে রাখার অভিযোগ করা হয়েছে মামলায়। অপহরণ, ধর্ষণ ও মারধরের অভিযোগে ওই মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বরাত দিয়ে পুলিশ বলছে, 2018 সালে সামাজিক যোগাযোগ পুলিশ বলছে ফেসবুকে ভুক্তভোগীর মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরিবার মেয়েটিকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে। এরপর রাত 9টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। পরে ওই তরুণী মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।